আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো। আজকে ডেল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল 4 লেকচারে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমাদের সিলেক্টেড টপিকটা হলো কার্ল অর ঘূর্ণন। আমাদের সিলেক্টেড টপিক হলো কার্ল অর রোটেশন অর ঘূর্ণন। কার্লও বলা যাবে, রোটেশনও বলা যাবে, ঘূর্ণনও বলা যাবে। এটা আমাদের আজকে আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়টাকে আমরা কয়েকটি স্টেপে আলোচনা করব। ফার্স্টলি এটার ডেফিনেশন জানবো, তারপর এটার কিছু সাম এক্সপ্রেশনস সম্পর্কে নিয়ে আলোচনা করব, তারপর সাম প্রপার্টিস জানবো, তারপর কিছু সিগনিফিকেন্স বা তাৎপর্য জানবো, তারপর এটার উপর কিছু নোট নেব, তারপর এটার কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করা যাক। শুরু করার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবে, আর যদি করে থাকো ধন্যবাদ। মেইন আলোচনায় আসি। তো কার্লের ডেফিনেশনটা কি? যদি কোনো রিজিয়নের প্রত্যেক বিন্দুতে কোনো ভেক্টর ফাংশন, হলো ভেক্টর ফাংশন, সংজ্ঞায়িত এবং অন্তরীকরণযোগ্য হয়, তবে ডেল ক্রস ভিকে কার্ল বলা হয়। একে কার্ল ভি দ্বারা অথবা রোটেশন ভি দ্বারাও প্রকাশ করা হয়। কার্ল ভি, রোটেশন ভি, এটা দ্বারাও প্রকাশ করা হবে। তাহলে একই কথা, প্রত্যেকটার সংখ্যার ক্ষেত্রে একই জিনিস। একটা রিজিয়নের প্রত্যেকটা বিন্দুতে একটা ভেক্টর, এখানে যেহেতু ভেক্টর ফাংশন নিতে হবে, ভেক্টর ফাংশনটা অবশ্যই সংজ্ঞায়িত এবং অন্তরীকরণযোগ্য হতে হবে। তাহলে সেটাকে আমরা ডেল ক্রস ভি দ্বারা কার্ল প্রকাশ করব। আমরা তাহলে বলতে পারবো ডেল ক্রস ভি, এটাই হলো কার্ল। ডেল ক্রস ভিকেই আমরা কার্ল বলতে পারবো। আচ্ছা, তাহলে এখন বাকি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। এই কার্লের এক্সপ্রেশনটা কি আসলে, কিভাবে এটাকে প্রকাশ করতে পারি? এক্সপ্রেশনস অফ কার্ল। কার্ল ভি, কার্ল অফ ভি, এটা দ্বারা বোঝাবে ডেল ক্রস ভি। এখন ডেলের যে এক্সপ্রেশন জানি আমরা, আই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল জেড, এটা তার সাথে ক্রস গুণন ভি যে ভেক্টরটা নিয়েছি, যে ভেক্টর ফাংশনটা নিয়েছি, সেটা হলো v1 i ক্যাপ প্লাস v2 জে ক্যাপ প্লাস v3 কে ক্যাপ, এটা দ্বারা প্রকাশ করা যায়। অথবা এটাকে আমরা ক্রস গুণ যেভাবে করি, যেমন এটা নির্ণায়ক নিতে হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এই, তাহলে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, তারপর v1 v2 v3, এটা দ্বারা প্রকাশ করা যাবে। আবার আই ক্রস এটা কিন্তু ভি ভেক্টর ফাংশনটা ডেল ভি ডেল এক্স প্লাস জে ক্রস ডেল ভি ডেল ওয়াই প্লাস কে ক্রস ডেল ভি ডেল জেড, এটা দ্বারা প্রকাশ করা যাবে। অথবা এটাকে সামেশন এটা দ্বারাও প্রকাশ করা যাবে। তাহলে আমরা কার্লটাকে এভাবে প্রকাশ করতে পারি। আবার
আমরা যে এটার বিস্তার জানি সেই বিস্তার অনুযায়ী এটাকে প্রকাশ করতে পারি। সেই বিস্তারটা কীরকম, যখন আই নিব এ বরাবর কলাম এ বরাবর রো বাদ দিলে যা থাকে, এই যে এটা তো আমরা জানি আগে থেকে অন্যান্য টপিকে শিখেছি এটা, তাহলে হবে ডেল v3 ডেল এক্স মাইনাস এই যে এটা ডেল v2 ডেল জেড। আই যখন নিব এটা বাদ ডেল v3 ডেল ওয়াই, তারপর ডেল v2 ডেল জেড, তারপর সূত্রের মাইনাস জে ক্যাপ। এবার যখন আমরা জে নিব এই বরাবর রো এন্ট্রিগুলো বাদ, এ বরাবর কলামের উপাদানগুলো বাদ, তাহলে কি থাকবে ডেল v3 ডেল এক্স মাইনাস ডেল v1 ডেল জেড, তারপর প্লাস কে ক্যাপ। এবার ডেল v2 ডেল এক্স মাইনাস ডেল v1 ডেল ওয়াই। এটাও একটা প্রকাশভঙ্গি, এভাবেও আমরা এটাকে প্রকাশ করতে পারি। আচ্ছা, তাহলে এভাবে এক্সপ্রেশনগুলো দেখাতে পারি, এভাবে আমরা কার্লকে রিপ্রেজেন্ট করতে পারি। এরপর আমরা দেখব এটার কিছু প্রপার্টিস, এটার প্রপার্টিস নিয়ে কিছু আলোচনা করি। সাম প্রপার্টিস অফ কার্ল। প্রপার্টিসগুলো কীরকম, নাম্বার 1 প্রপার্টিস, কার্ল যেহেতু তাহলে ডেল ক্রস দুটি ভেক্টর রাশি নিলাম এ প্লাস মাইনাস বি, দুটি ভেক্টর রাশির যোগ অথবা বিয়োগের কার্ল, সেটা কীরকম, ডেল ক্রস এ প্লাস মাইনাস ডেল ক্রস বি ভেক্টর। এবার স্কেলার গুণনের কার্ল, স্কেলার গুণনের কার্ল হবে ক্রস এ প্লাস ফাই ডেল ক্রস এ। এবার গ্রেডিয়েন্টের কার্ল, গ্রেডিয়েন্টের কার্লটা কি, গ্রেডিয়েন্টের কার্ল একটা স্কেলার ফাংশন এখানে দিব গ্রেডিয়েন্ট, তার আবার কার্ল নিতে হবে। তাহলে বিষয়টা এরকম, এটা সমান 0 হবে। এখানে একটা স্কেলার ফাংশন, এটার গ্রেডিয়েন্ট বের করেছি, গ্রেডিয়েন্ট বের করার পর যদি এটার আমরা কার্ল নেই তাহলে এটা 0 হবে। প্রপার্টিস 4, ডাইভারজেন্স, কার্লে ডাইভারজেন্স, একটা ভেক্টর রাশি, তাহলে কার্লে ডাইভারজেন্স এটা কি হবে, ডেল ডট কার্লের ডাইভারজেন্স।
কার্লের ডাইভারজেন্স যদি আমরা নেই, এটাও শূন্য হবে। তাহলে এখানে আমরা প্রপার্টিসগুলো দেখলাম যে নাম্বার 1, দুটি ভেক্টরের যোগ অথবা বিয়োগের কার্ল, তারপর স্কেলার গুণনের কার্ল, তারপর গ্রেডিয়েন্টের কার্ল শূন্য হবে, আবার কার্লের ডাইভারজেন্স তাও শূন্য হবে। আচ্ছা, এবার আমরা এটার সিগনিফিকেন্সগুলো নিয়ে আলোচনা করব। সাম সিগনিফিকেন্স of curl. নাম্বার 1, এই কার্ল আসলে কি বোঝায়? এই কার্লটা আসলে বোঝাবে কোনো দৃঢ় বস্তুর রৈখিক বেগের, কোনো দৃঢ় বস্তুর রৈখিক বেগের কার্ল উক্ত বস্তুর সমকৌণিক বেগের দ্বিগুণ হবে। অর্থাৎ যদি আমরা রৈখিক বেগটাকে, এই যে রৈখিক বেগ, এটাকে যদি আমরা ভি ধরি, ভি ভেক্টর ধরি, আর সমকৌণিক বেগটাকে যদি আমরা ওমেগা ভেক্টর ধরি, তাহলে যে সম্পর্কটা হবে, যদি আমরা এই বেগটার অর্থাৎ এটা যদি কার্ল নেই, অর্থাৎ কার্ল অফ ভি অর্থাৎ ডেল ক্রস ভি যদি নেই, তাহলে এটা হবে 2 ওমেগা, এটা 2 ওমেগা। এটা একটা সিগনিফিকেন্স। নাম্বার 2, আসলে এই কার্লটা কিন্তু অবশ্যই একটা ভেক্টর রাশি। তাহলে আমরা এখানে লিখতে পারি যা একটি ভেক্টর রাশি, অবশ্যই ভেক্টর রাশি, যা একটি ভেক্টর রাশি। এখন নাম্বার 2-তে এটা কার্লটা হলো একটা একটি ভেক্টর ফিল্ডকে ভেক্টর ফিল্ডে স্থির রাখার কৌশল। ভেক্টর ফিল্ডকে ভেক্টর ফিল্ড এ স্থির রাখার কৌশল। ইহা একটি ভেক্টর ফিল্ডকে ভেক্টর ফিল্ডে স্থির রাখার কৌশল। তাহলে এটা অবশ্যই ভেক্টর রাশি। আর নাম্বার 3 হলো এই কার্লটা কোনো একটা ভেক্টর ফিল্ডের কোনো এক বিন্দুতে ওই বিন্দুটির কোনো একটা বিন্দুর ঘূর্ণন ব্যাখ্যা করবে। কোনো একটি ভেক্টর ফিল্ডে কোনো একটি ভেক্টর ফিল্ডে কোনো বিন্দুর কোনো একটি ভেক্টর ফিল্ডে কোনো বিন্দুর
ঘূর্ণন ব্যাখ্যা করে। তাহলে এটা একটা ভেক্টর ফিল্ডের কোনো একটা বিন্দু, ভেক্টর ফিল্ডের কোনো একটা বিন্দুর ঘূর্ণন ব্যাখ্যা করবে। তাহলে এই হলো আমাদের সিগনিফিকেন্স। এটা হচ্ছে কার্ল, মানে রৈখিক বেগের যদি কার্ল নেওয়া যায়, তাহলে কোনো একটা বস্তু রৈখিক বেগের কার্ল নিলে সেটা সমকোণিক, তার সমকোণিক বেগের দ্বিগুণ হবে। তারপর এটা ভেক্টর রাশিকে ভেক্টর রাশিতেই রাখে। তারপর এটা কোনো একটা ফিল্ডের একটা বিন্দুর ঘূর্ণন ব্যাখ্যা করে। তাহলে এখন আমরা এটার একটা এক্সাম্পল নিব। Example 1. If এটা ভেক্টর রাশি, এটা এক্স ওয়াই জেড এর ফাংশন অবশ্যই, তাহলে এটাকে ধরলাম আমরা 3xyz, অবশ্যই যেহেতু ভেক্টর রাশি আই ক্যাপ দিতে হবে। তারপর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জে ক্যাপ প্লাস এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। যদি এত হয় একটা, ইফ ভি ইকুয়াল এত, দেন ফাইন্ড কার্ল অফ ভি at the point 1 1 1। তাহলে এটার সলভটা দেখি। given function v equal x y z equal 3xyz I cap minus x square y square z square j cap plus x cube y cube z cube. We know that আমরা জানি এটা কার্ল v del cross v। আচ্ছা, ডেল ক্রস ভি আসলে আগে মানটা বসে। এটার হচ্ছে এক্সপ্রেশনটা এরকম, আই ডেল এক্স জে ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল জেড, এটার সাথে ক্রস হলো ভেক্টর এক্স ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এ। তাহলে এটাকে আমরা নির্ণয় করতে হবে আই জে কে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, তারপর 3xyz মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। আচ্ছা, ইকুয়াল যখন আমরা আই নিব তখন এটা বাদ ডেল এক্স অফ এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস এক্স না, এটা ওয়াই হবে, এটা তারপর এটা ডেল জেড অফ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখি, আই গুণাকারে আসছে মাইনাস সূত্রের জে ক্যাপ, তারপর যে যখন নেবো এটা বাদ, তারপর হচ্ছে ডেল এক্সের সাথে হবে এটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর মাইনাস
ডেল ডেল ওয়াই ইন্টু 3xy জেড থার্ড ব্র্যাকেট, তারপর প্লাস কে ক্যাপ। যখন আমরা এটা নিব তখন ডেল ডেল এক্স এটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস, এবার ডেল ডেল ওয়াই তার সাথে 3xyz। আচ্ছা, আরেকটু মিলিয়ে নেই। আই যখন নিব তখন এটা বাদ, এটা থাকে ডেল ডেল ওয়াই তার সাথে এটা ডেল ডেল জেডের সাথে এটা, তারপর যখন জে নিব তখন এটা বাদ ডেল ডেল এক্সের সাথে জে যখন নিব ডেল ডেল এক্সের সাথে, এটা একটু মিসিং হয়ে গেছে, ডেল ডেল এক্সের সাথে হবে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। তারপর যখন এটা নেব এটা, তারপর ডেল ডেল জেডের সাথে এটা মিসিং হয়ে গেল কোনো। আই যখন নিব তখন জে যখন নিব তখন ডেল এক্সের সাথে এটা ঠিক আছে, ডেল জেডের সাথে ডেল ডেল জেডের সাথে 3xyz, ডেল ডেল জেডের সাথে 3xyz। তারপর যখন আমরা কে নিব তখন ডেল ডেল এক্সের সাথে মাইনাস এটা ডেল ডেল ওয়াইয়ের সাথে এটা। ওকে, তাহলে এখন আমরা এটাকে অন্তরীকরণ করে দিই। অন্তরীকরণ করলে যা পাবো আই থাকবে, এটাকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 3x³ ওয়াই স্কোয়ার জেড কিউব মাইনাস এটাকে জেডের সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস এটা প্লাস পাবো, তারপর 2x ওয়াই স্কোয়ার জেড। তাহলে এটা থাকলো মাইনাস জে ক্যাপ, এটা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 3x² ওয়াই কিউব জেড কিউব মাইনাস এখানে জেডের সাপেক্ষে করলে হবে 3xy, তারপর প্লাস কে, এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে মাইনাস 2x ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এটাকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 3xz। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু একটা পয়েন্ট নির্দিষ্ট একটা পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টের মধ্যে আমরা এটা বের করবো। তাহলে আমার লাস্টের লাইনটা প্রয়োজন আছে, এর পরের লাইন, অতএব অ্যাট 1,1,1 এত বিন্দুতে কার্ল ক্রস ভি ডেল ক্রস ভি। তাহলে 1 বসিয়ে দিই এখানে আই ক্যাপ, এখানে যদি আমরা 1 বসাই এখানে 3 পাবো প্লাস 2 পাবো, তারপর মাইনাস জে এখানে 3 পাবো, এখানে 3 পাবো, তারপর এখানে জে এখানে কি ছিল 3xyz, আচ্ছা, প্লাস কে এখানে যদি 1 বসাই মাইনাস 2 পাবো মাইনাস 3 পাবো। আচ্ছা, তাহলে এটাকে ক্যালকুলেট করলে হবে 5 আই ক্যাপ মাইনাস এটা হচ্ছে 0 চলে আসে, তারপর প্লাস মাইনাস 5 কে ক্যাপ। তাহলে আলটিমেটলি পাই 5 প্লাস 5 আই মাইনাস 5 কে। দিস ইজ আওয়ার আনসার। এটা একটা ভেক্টর রাশি, যেহেতু কার্ল একটা ভেক্টর রাশি, অবশ্যই ভেক্টর তো থাকবেই, তাই পেয়ে গেলাম। তাহলে অবশেষে আমাদের এটা শেষ হয়ে গেল। তো আমরা যদি এখন একটা ব্রিফ করতে চাই, আসলে ডেলটা কি, ডেল একটা হচ্ছে অপারেটর, তারপর ডেলের সাথে যদি আমরা একটা স্কেলার ফাংশন দিই, সেই স্কেলার ফাংশনটাকে ভেক্টর ফাংশনে কনভার্ট করাটা সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আর ডাইভারজেন্স হলো এই ভেক্টর অপারেটরের সাথে যদি একটা ভেক্টর ফাংশন দিই, এটা যদি ডট গুণন করি
তাহলে ভেক্টর ফাংশনটাকে স্কেলারে কনভার্ট করে, এটা হলো ডাইভারজেন্স। আর ভেক্টর অপারেটরের সাথে যদি একটা ভেক্টর রাশিকে ক্রস গুণন করি সেটা একটা ভেক্টর রাশি পাবো, এটাই হলো আমাদের কার্ভ। তাহলে আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।